আপন মোরা এই করুণী পণ ফুলের মুঠোর গর্ব মোরা মোদের জীবন হাসবো আর সাহস সুখী সুবাস রঙের বুকে বুকে মোদের কাছে এলে জোরে যাবে মন। আসসালামু আলাইকুম, ইটস মি তারকিতা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আর আমার মেয়ে মিলে ডেইলি লাইফের একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখনই রান্নাঘরে যাই আমার পেছন পেছন আমার এই বুড়ি আমার সাথেই থাকবে। আজকে রজনী আর আমি একসঙ্গে রুটি বানাচ্ছিলাম। রুটি বানাতে যখনই যাব তখনই রজনী আমার পেছনে পেছনে এসে আমাকে বলবে, মাম্মা আমাকে রুটি দিবা, আমি রুটি বানাবো। তাকে যখনই আটার একটা করে গোল্লা দেই, সেই গুল্লোগুলো দিয়ে সে কী করবে, হয় পুতুল বানাবে, নাহলে একটা মুখ বানাবে, এমন কিছু বানায় নষ্ট করে পরে আবার এসে আবার যায়। তো আজকে বললাম আজকে আর এগুলো বানানোর দরকার নেই, আজকে তোমাকে দিয়ে আজকে রুটি বানাবো। সে তো শোনা মাত্রই মহা খুশি যে সে রুটি বানাবে। রজনীর এই নানুমণি রজনীকে বেলুন ফ্রিটা দিয়েছে, কখনো রুটি বানানো হয়নি, তো ভাবলাম আজকে রুটি বানাতে দিই। রজনী কিন্তু মাঝে মাঝে আমাকে এইভাবে ডিম ফেটে দেয়। যখন আমি রান্নাঘরে আমাদের নিজেদের জন্য ডিম ভাজতে যাই তখন কিন্তু ও এসে একটা স্পুন দিয়ে ফার্স্টে ওই ঘোলায় দেয়। আমিও বারণ করি না, দেই, ছোট মানুষ বাচ্চা, কারণ দিতে রুটি তো একটা সময় শিখে যাবে। রজনী ডিম পোস্ট খেতে পারে না, অনেক বাচ্চারাই আছে যে ডিমই খেতে চায় না, সেখানেও খায়, ডিম পোস্টটা খেতে পারে না, ডিমের কুসুমটা ও ইগনোর করে, ওকে এইভাবে ভেজে দিতে হয়। আর আমি নিজের জন্য ডিম পোস্ট করে নিলাম, স্যালো ফ্রাইটা করে নিলাম। আমিও ডিম পোস্টটা খুব একটা পছন্দ করি না, স্যালো ফ্রাইটাই বেশি ভালো লাগে। তো আমাদের আজকের ব্রেকফাস্টটা খুবই সিম্পলের মধ্যে, আটা রুটি, ডিম ভাজা, আর সাথে মাংসর ঝোল নিয়ে আর মা মিলে আমরা আমাদের সকালের নাস্তাটা এইভাবে আজকে করলাম। রজনীর ছোট ছোট হাতে রজনীর বানানো রুটি ছেঁকে নিচ্ছি। রজনী বলল, রজনীকে অলমোস্ট ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেক বাচ্চারাই আছে যে নিজ হাতে খেতে পারে না, তো তার মধ্যে রজনীও একজন। কলাটা পর্যন্ত খেতে চায় না, এখন খুব জোর করে খাইয়ে দিলাম, খাও খাও, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু হাত দিয়ে খায় না, ওকে খেয়ে দিতে হয়। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। সে বললো, মাম্মা রুটিটা খাও, রুটিটা খাও। তার রুটিটাও খেলাম, ভালো হয়েছে। আমার পরিবারের নতুন সদস্য রজনীর ভাই রুদ্র। তো এখন এই ছেলে মেয়েকে নিয়ে খুব ব্যস্ততার মাঝে সময় পার হচ্ছে, কখনো ভালো, কখনো খারাপ, কখনো মন্দ, সব রকম মিলিয়ে যাচ্ছে, খুব ব্যস্ততার মাঝে দিন কাটছে ছেলে মেয়েকে নিয়ে। আবার কিছু কিছু সময় খুব সুন্দর সুন্দর মুহূর্ত যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে। এখানে রুদ্রর বয়স মনে হয় 2 month সামথিং। তো নতুন বেবি হওয়া বা সামনে আগে আরেকটা বেবি থাকা, মানে প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা, দুইটা বাচ্চাকে একসঙ্গে একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য মেনটেন করা আসলে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই মুহূর্তটা যদি না পড়া যেত আমি কখনো উপলব্ধি করতে পারতাম না। আসলে মুহূর্তটা আসলে খুব কঠিন যায়, মানে প্রথম বাচ্চার যত্ন নেওয়ার পরে সেকেন্ড বেবি টেক কেয়ার করা, আসলে যে করে সেই ফিলিংসটা একমাত্র সেই বোঝে। আলহামদুলিল্লাহ এখন প্রপারলি সব কিছু নিয়মে চলে আসছে, কিন্তু প্রথম দিক দিয়ে খুবই কষ্ট হয়েছে। কিন্তু এখন একটা মানে প্রতিদিন একটা যে ডে বাই ডে একটা নিয়মে চলে আসছে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা রাখছি আপনারা আমার পেজে একটা ফলো বা একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং চাইলে আপনারা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করতে পারেন এবং আমার টিকটক অ্যাকাউন্টটাও আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আমি এখন সব জায়গায় আমার এই ভিডিওগুলো আপলোড অলমোস্ট করে দিয়েছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক বাটন দিয়ে দিবেন। রজনীর এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্ত, রজনী খেলা করছিল, তো ভাবলাম খেলার মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।